গ্লাসটা কর, একটু চা কর, আমি এবার খাতে রান্না হবে না। কি খাবো? মাথা খেয়ে যাচ্ছে। তুই কিছু ভাত রাখে মাংস খাবো, তুই খেয়ে নিবি। এক মুঠো ভাত আছে, আর আমি দই এই মিষ্টি দিয়ে মুড়ি খাই। ফলমলগুলো দেখা যায় হচ্ছে ফল, ওটা পেকে গেছে একটু একটু, লাল লাল হয়েছে। ফুল এখানে, এইখানে একটা ফুল আর দুটো ফুল আছে। ড্রাগন ফ্রুটও পিছনে আছে একটা। এখানে তো পরের বছর হবে, হবে না। শর্ট করে একটা দিতে হবে মাংস দেখি, গাড়ি চলে যাবে। চালু করতে হয়, চালু করলে কেটে দেবো। ওগুলো ভাইরাল হয়ে যাবে, বুঝলে? তুমি এবার উল্টে পড়ে যাবে, দিয়ে আমি তুলে দেবো। না দাও, দিয়ে দাও। দেখো কীভাবে করলে না, আর লাগবে না নাকি? সিদ্ধ তো হয়ে গেছে। এত সহজে সিদ্ধ হয় খাসি মাংস? তো দেখো রান্না বান্না সব কমপ্লিট, আর আমাদের সবসময় লেট, আমরা সবসময় লেটেই চলি। এটাই আমাদের আলাদা, এখানে বসে এইদিকে বসে, তো দুজন ওইদিকে বসে। এটা আমাদের আলাদা বিশেষত্ব যে আমরা সবসময় লেটে চলি। তো আজকে কি কি রান্না হয়েছে দেখো, স্যালাডে আছে দেখো শসা, শসাগুলো এইভাবে কেটেছো? হ্যাঁ দেখাও দেখাও, শসা, লেবু, পেঁয়াজ। কত পুরেমি করলে ইয়ে হয় না। তুমিই তো বলো প্লিজ জানাই দেবে না, চালিয়েছি। দেখো রান্না বান্না সব কমপ্লিট করেছি, আর আমরা মানে হচ্ছে আমাদের বিশেষত্ব হচ্ছে এটাই যে আমাদের সবসময় লেট। আর এই যে দেখো মানে কুড়েটাও এতটাই যে পাতায় চলছে এখন, বাসন ধুতে হবে বলে। তো ফাইনালি চলো এই যে দেখো এখানে স্যালাড করে নিয়েছি, আর এখানে আছে এই যে পটল চিংড়ি, চিংড়ি এটা এই যে রাখলাম। পটল চিংড়ি গেল, তার সঙ্গে গেল এটাও লাউ চিংড়ি গেল, আর তার সঙ্গে গেল এই যে পাটের শাকের ভাজা। আর আজকের আমাদের সোস টপার হচ্ছে এই যে দেখো একদম লাল 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 মাটন, একদম লাল। তো চলো আমি সবাইকে খেতে দিই। এটাই তো ভাত আছে, সে এত গন্ধ, বাপরে। অদ্রি যে এত বিরিয়ানি খায়ও খাইনি। অদ্রি তুমি একদিন যাবে, মেটে দিয়েছ খাবো না, মেটে এই হাড় খাও না, চইয়ে খাও তুমি, দেবে না শক্ত শক্ত বললাম না মা। আরে ওই ছোট্ট বেলা একটুখানি লাগছে। আরে না দাঁড়া, একই শরীরে মাংস মাংস কিছু নেই। এই তুমি খাও না রুদু শুনে। এবার আমার দিদাদের মাংস কিছু না হলেও মাংস নেয়, প্রায় 12-13 কেজি মাংস নেয়। এবার আমার দাদু রান্না করবে, এবার আমি না অল্প খাই, এটা আমার দাদুর বাড়ির লোকও জানে। আর সেই লুয়ার যে ডাবর হাতাগুলো আছে না, এবার আমার দিদার ক্ষেত্রে মনে হচ্ছে তুমি খাও, সাথে আমাকেও দেওয়া হবে। তারপর সেই এরকম দাদুর বাড়িতে এই থালা অ্যাভেলেবেল আনা থাকে সবসময়, কারণ প্রচুর লোকের অনেকক্ষণ আস্তে আস্তে হয়েছে। আমি বললাম না যে ঢাকা দিয়ে একদম, আমি এরকম বলি একদম সাউন্ড কম দিয়ে বসে। তারপর সেই এক ডাবর হাতার এক হাতা মাংস কুলেছে জানো না। তারপর দিদাও খেয়েছে, আমিও খেয়েছি, সেই খেয়ে দিদা মানে দুদিন শরীর আমার দিদা। আমার দাদুর বাড়ির লোকেও খুব খেতে ভালোবাসে। তখন দিদা বাড়ি আগে কুল পাত্তি যাবো বলে একটা মেয়ে ছিল ওখানে, অনেকগুলি মেয়ে রাখে। আমার ঠাকুমা না একদিনই খেলে হবে না, ওটা নিয়মিত খাওয়া দেখতে হবে। খাসি মাংস খামাকাতলায় যাও তাহলে মনে করো সদ্গোবরা ওরে বাবা এত খায়। হ্যাঁ তুমি ওই দিন একদিনই খাই, তাহলে হবে না। কিন্তু আমার মতে কি ঠিক আছে খাসির মাংসটা একদিনে না খেয়ে একদিনে, বছরে দেখো সেই দুপুরে রান্না খাওয়া করে শুয়েছি। তো রূপা এসেছিলো যে আমার এই ফ্রেন্ড বলো মানে বন্ধু বোন যেটা, ও তো ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই আমরা শুয়েছিলাম এখানে, অদ্রিজা, আমিও। এইবার আমি ওদের অনেকটা পরে শুয়েছি, মানে আমার চোখটা লেগেছে, আর ও কখন উঠে পালিয়ে গেছে, মানে পালিয়ে গেছে বলতে কি বাড়ি চলে গেছে, তোমাদের দাদাভাই দিয়ে এসছে।
তো আর আমি শুয়ে আছি, আমার অবস্থা খারাপ আজকে সারা দিন, সেই সকাল থেকে মাথায় যন্ত্রণা, খুব মাথায় যন্ত্রণা করছে। তো এখন মেলা দেখার জন্য বাড়িতে এসেছি না, মেলাতলায় গেলাম, কিছু গেলাম, কালকে একটুখানি গিয়েছিলাম, 2 দিন তো কেটেই গেল, আজকে লাস্ট মেলা, আজকে আবার 8টা বাজতে গেল, এখন কখন যাবো জানি না, একটু যাবোই, একবার যাবোই। তোমার দাদাকে বললাম, তোমাদের দাদাভাইকে বললাম চা করতে, একটু চা করছে। আমার আবার খুব মাথা যন্ত্রণাতে এমনি ওষুধ খেতে হয়, আর তারপরেও আরেকটু রিলিফ পাই, সেটা হচ্ছে কি ঘন একটু দুধ চা, একটু দুধ চা খেলে যেন, আবার অনেকের দুধ চা খেলে গ্যাস হয় আর অবস্থা খারাপ হয়, কিন্তু আমার ওই মাথার যন্ত্রণার ক্ষেত্রে ওইটা আবার একটু কাজ দেয়। তো সেই জন্য ওকে একবার বললাম যে একটু চাটা করো, তো খাই। আর এখন উঠে যাবো মেলাতলায়। আর এই যে দেখো, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি, ওখানেই রেখেছি। এখন তো আমার আর আলাদা করে কোনো রান্নাঘর নেই, বাইরের ওয়াকটাতে রান্না করি, আর এখানে এসে ঘরেই খাওয়া দাওয়া করি। বাইরে খেলেও হয়, কিন্তু মানে এত গরম, ঘরটার উপরে যেহেতু উপরে ঘর আছে, ঘরটা বেশ একটু ঠান্ডা লাগে, তো ঘরের ভিতরেই খাওয়া দাওয়া করি, ওখানেই রেখেছি। আর ওই একবারই রান্নাপাতি করা আছে, ওই আবার রাতে খেয়ে নেবো। চলো এখন একটু চা খাই। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে আমাদের মেলার শেষ দিন। মেলা দেখতে আসলাম, মেলা তলাতেই যাওয়া যাচ্ছে না, তো এখন বাজে 9টা বেজে গেছে, অলরেডি গান নেমে গেছে, এখন যাচ্ছি। তো চলো, ওখানে যদি কিছু পারি একটু শেয়ার করবো, আর সবই তো কপিরাইটের হয়, তো সাউন্ড তো মিউট করতেই হবে। আর ছাপা শাড়ি পরেছি, কারণ এই মেলাগুলোতে ছাপা শাড়ি পরি, কারণ গিয়ে তো বসে গান শুনবো, আর এই নোংরার মধ্যে, নোংরা কি মানে চট পাতা থাকলে কেউ, সবাই তো জুতো দিয়ে ওখানে মারায় না, তো এই জন্য ছাপা শাড়িটা অ্যাভয়েড করি, যেটা সহজ আর কি ধোয়া যায়। তো চলো এখন। কি ভাবছেন বৌদি? দিদিভাই চিন্তা করছেন যে চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন।